শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই বলেন, এ তো দুনিয়া देखने में किस कदर खुश रंग थे, कब्र में जाती है दुनिया की हकीकत खुल गए। এই যে চাকচিক্যময় দুনিয়া দুই হাতে আপনি জমা করার চেষ্টা করতেছেন, সব কিছু ছেড়ে পরনের কাপড়টাও নিয়ে যেতে পারবেন, এটাও খুলে রেখে দিবেন। যত দামি পোশাকই হোক না কেন এই পোশাক নিয়ে যেতে পারবেন, এই পোশাকটাও খুলে রাখা হবে। আর আপনি চাইতেছেন যে অন্যের সম্পদও জমা করার জন্য। আপনার এই জমাকৃত সম্পদ আপনার সন্তান ভোগ করবে, আর আপনি কবরে যে শাস্তি পাবেন, কবরে গিয়ে আপনি আযাব ভোগ করতে থাকবেন। দুনিয়ার দাপট সব কিছু একদিন মাটির সাথে মিশে যাবে। দলের ক্ষমতা বলেন, শক্তি বলেন, কর্মীর ক্ষমতা বলেন, এগুলো কোনো কিছুই কাজে আসবে না। যে মানুষ অন্যের সম্পদ আত্মসাৎ করতেছে, জমি দখল করতেছে। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যায়ভাবে অর্ধবিগত সম্পদ আত্মসাৎ করবে, দখল করবে, ময়দানে মাহশরে তার গলায় 7 তল জমিনকে ঝুলিয়ে দাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে তোর সম্পদের অনেক দরকার ছিল, দুনিয়াতে তোর টাকা পয়সার অনেক দরকার ছিল, কুকুরেও খায়, শকুরেও খায়। যে একজন দিনমজুর সেও আহার করে, কিন্তু আপনার পেট ভরে না। যে পুরা দুনিয়া যদি আপনার হয়ে যায় তারপরে আপনার পেট ভরবে না। হ্যাঁ পেট ভরবে একদিন। তো সেদিন কোন দিন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমকে যদি স্বর্ণের একটা পাহাড় দেওয়া হয়, সে আরেকটা স্বর্ণের পাহাড় কামনা করবে। যদি কারো কাছে একটা বকরির বাচ্চাও থাকে, সেটাও সে কামনা করবে, এটার মালিকও যদি আমি হইতাম। তার দুনিয়াতে পেট ভরবে না, তবে ভরবে কখন? ইল্লা তুরাব, যখন 3 মুষ্টি মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দেওয়ার পর পেট ভরে যাবে, আর খাইবে। মুহতারাম হাজিরিন, এখনোই সাবধান হওয়া দরকার। এখনোই অন্যায় পথ থেকে, ভুল পথ থেকে ফিরে আসার সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। যে মানুষ সম্পদ জমা করাকে ভালোবাসবে, কিন্তু হিসাব নিকাশ ভুলে যাবে, হিসাব নিকাশ ভুলে যাবে। যারা সুদের সাথে জড়িত, যারা ঘুষের সাথে জড়িত, যারা অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করতেছে অথবা দখল করার কাজে সহযোগিতা করতেছে, এরা সবাই একই কাতারের আসামি। সেখান থেকে ছাড় পাবে না। দুনিয়াতে ছাড় পাওয়া যায় অমুক দলের কর্মী। কিসের কর্মী? এগুলো এখনো ছাড়েন। যারা এগুলোর সাথে জড়িত আছেন, আমি আমার জায়গা থেকে দায়িত্ব হিসাবে আপনার কানে এই আওয়াজগুলো পৌঁছে দিচ্ছি। যদি আপনি মানেন, লাভ আপনার, না মানলে ক্ষতিও আপনার। जैसा करना वैसा वरना, ना माने तो करके देख, जन्नत भी है दुज़ख भी है, ना माने तो मर के देख। কর্ম যেমন হবে ফলাফল তেমন হবে, মানলে মানো, না মানলে না মানো। তোমার কর্মের ফল তুমিই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। তোমার বোঝা তুমিই বহন করবা, তোমার বোঝা অন্য কেউ বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, ময়দানে মাহশরে কেউ কারো বোঝা বহন করবে না। হারাম পন্থায় যদি কেউ সম্পদ উপার্জন করে, এটা হবে তার আযাবের কারণ।
যদি কেউ হালাল পন্থায় সম্পদ উপার্জন করে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হালাল সম্পদের হিসাব দিতে হবে আর হারাম সম্পদের জন্য শাস্তি ভোগ করতে হবে। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি কি হালাল পন্থায় সম্পদ উপার্জন করতেছেন নাকি হারাম পন্থায়? আমি বলছিলাম একটা শুকুরেও আহার করতেছে, কুকুরেও আহার করতেছে, একটা মানুষেও আহার করতেছে, একটা রিকশাওয়ালাও আহার করতেছে, একটা ভ্যান চালকও কি করতেছে? আহার করতেছে। যারা হারাম ভক্ষণ করে এদের ভিতরে অশান্তি সৃষ্টি হয়, রাতের ঘুম হারাম হয়, পেরেশানি চতুর্দিক থেকে এদেরকে ঘিরে ধরে। কেন? হারামে আরাম নাই, হারামে কি নাই? যারা হারামে অভ্যস্ত নিজেকে জিজ্ঞাসা করেন কতটুকু শান্তিতে আপনি আছেন। একজন রিকশা চালক দেখেন রিকশা চালাইতেছে, কিন্তু সে হালাল ভক্ষণ করতেছে, আরামসে সে ঘুমাইতেছে, তার কোনো টেনশন নেই, পেরেশানি নাই, যে আমি অন্যেরটা খাই নাই, কারো উপর জুলুম করি নাই, এর জন্য আমাকে পরকালেও হিসাব দিতে হবে না। আর যে হারাম ভক্ষণ করতেছে তার ভিতরে একটা পেরেশানি সব সময় কাজ করতেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুনাল মালা, যে মানুষ সম্পদকে ভালোবাসবে, সম্পদ জমা করাকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাবা, হিসাব নিকাশকে সে ভুলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুনাল ইয়াল, বান্দা পরিবার পরিজনকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হুর, হুরকে ভুলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়াও অস্থায়ী, আখিরাত স্থায়ী। সেই স্থায়ী আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে স্থায়ী নিয়ামত আল্লাহ প্রস্তুত করে রাখছেন। আল্লাহ তাআলা বলেন যে মানুষ দুনিয়ার পরিবার পরিজনকে ভালোবাসে, কিন্তু হুর পাওয়ার যে কাজগুলো আল্লাহ করতে বলছেন সেগুলো মানুষ করে না, সেগুলোর থেকে দূরে থাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউহিব্বুনান নাফসা ওয়া ইয়ানসাউনাল্লাহ, যে মানুষ নিজের নফসকে ভালোবাসে, আল্লাহকে ভুলে যায়, অর্থাৎ নিজের খেয়াল খুশিকে প্রাধান্য দেয়, মনে করতেছে যে আমি এই দুনিয়াতে আছি, নফসে যা বলতেছে তাই করতেছে। নফসে চাইছে তো নেশা করতে, নফসে চাইছে মদ খাইতে, মদ খাইল, নফসে চাইলো কারো প্রতি জুলুম করতে, জুলুম করলো, নফসে চাইলো কুদৃষ্টি দিতে, কুদৃষ্টি দিল। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে এই সমস্ত বান্দাদেরকে বলবে, বান্দা যে দুনিয়াতে তুমি যেরকম ভাবে আমি রব্বে কারীম আল্লাহকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। সেদিন আপনার আমার অবস্থা কি হবে? যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে বান্দা আজকে আমি তোমাকে ভুলে গেলাম, আপনার এই আমলনামা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত 23টি বছর আমি মেহনত করছি, তোর জন্য আমি রাতে কেঁদেছি, দিনে কেঁদেছি, আমি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছি, আমি তোর জন্য দান দান মোবারক শহীদ করেছি, তারপরেও তোর দিল নরম হয় নাই, তুমি ভালো পথে ফিরে আসলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন উম্মত থেকে আল্লাহর নবী চেহারা ফিরে, আল্লাহ বলে দিবেন যে বান্দা তুমি যেরকম ভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেলাম। রাসূলও বলবেন যে আজকে আমি তোমার থেকে চেহারা ফিরিয়ে নিলাম। মুহতারাম হাজিরিন, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো বস্তু আমি দেখিনি।
আল্লাহর নবী বলেন যে কবরের চেয়ে ভয়ঙ্কর কোনো বস্তু আমি নবী দেখি। এই কবর বড়ই ভয়ঙ্কর জায়গা। আপনি একটু চিন্তা করেন যে আপনার মৃত্যু হয়ে গেছে, দুইটা চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, চিন্তা করেন যে আপনার সন্তানেরা কাফনের কাপড় কেনার জন্য গেছে, বাঁশ কেটে আপনার জন্য প্রস্তুত করা হচ্ছে, আপনার কাপড়গুলো শরীর থেকে খোলা হচ্ছে, গরম পানি দিয়ে আপনাকে গোসল করানো হচ্ছে, আপনাকে কাফনের কাপড় পরিধান করে কাপড়ের মুঠিগুলো বেঁধে ফেলা হয়েছে, খাটে চড়ে আপনাকে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে 4 তাকবীর বলে আপনার জানাজা শেষ, আপনাকে কবরে নামানো হচ্ছে। লোকজন বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম। সারা জিন্দেগি ভর আপনি উল্টা পাল্টা করছেন, আর সেখানে বলা হচ্ছে যে রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম। মিল্লাত শুধু বললেই হয় না, মিল্লাতের উপরে চলতে হয়। বলা হবে এই মৃত্যু সারা জিন্দেগি ভর সুদ খাইছে, ঘুষ খাইছে, নাফরমানি করছে, নেশা করছে, কিন্তু এখানে বলতেছে যে সে রাসূলের মিল্লাতের উপর রেখে গেল। মিল্লাত মানে হলো রাসূলের আদর্শের উপরে রেখে গেল। কিসের উপরে? রাসূলের আদর্শ শুধু বললেই হয় না, রাসূলের আদর্শের উপরে চলতে হয়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয-যুলমাতু খামসুন ওয়াস-সুরজু লাহা খামসুন, অন্ধকার হলো 5 প্রকার আর তার জন্য প্রদীপ হলো 5 প্রকার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বুদ দুনিয়া যুলমাতুন, দুনিয়ার মুহাব্বত একটা অন্ধকার আর তার জন্য প্রদীপ হলো ওয়াস-সিরাজু লাহা আত-তাকওয়া, তার জন্য প্রদীপ হলো তাকওয়া। যে দুনিয়ার মুহাব্বত, এই মুহাব্বতের কারণেই মানুষ খাহেসাতে নফসের বাহনে আরোহণ করে। এই দুনিয়ার মুহাব্বতের কারণেই রব্বে কারীমের অপছন্দনীয় কাজগুলো বান্দা করে। এই খাহেসাতে নফসের কারণেই বান্দা হারাম কাজে লিপ্ত হয়। যে এর থেকে বাঁচার জন্য উপায় কি হলো? তাকওয়া। যখন বান্দার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, রব্বে কারীম আল্লাহকে ভয় করবে, ভয় করার মতন ভয় করবে, এই বান্দার দ্বারাই অপরাধ থেকে বেঁচে থাকা সম্ভব। এই জন্য রব্বে কারীম আল্লাহ ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো। শুধু মুখে মুখে বললে হবে না, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করতে সুদ খাও কেন? আল্লাহকে ভয় করো তাহলে ঘুষ খাও কেন? আল্লাহকে ভয় করো তাহলে অন্যের উপরে জুলুম করো কেন? আল্লাহকে ভয় করো তাহলে নামাজ ছেড়ে দাও কেন? আল্লাহকে ভয় করো তাহলে অন্যের সম্পদ দর্শন করো কেন? আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াহ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের। ওয়ায-যামবু যুলমাতুন ওয়াস-সিরাজু লাহু আত-তাওবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ একটি অন্ধকার, তার জন্য প্রদীপ হলো তওবা। আপনার আমার জিন্দেগিতে গুনাহ হয়ে গেছে, অন্যায় অপরাধ করে ফেলেছি, এখন আপনার আমার জন্য কর্তব্য হলো খাঁটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করা। যেগুলো আমি আল্লাহর হক নষ্ট করেছি, এগুলো আল্লাহর কাছে তওবা করার দ্বারাই মাফ হয়ে যাবে। কিন্তু আমি অন্যের সম্পদ আত্মসাৎ করেছি,
এটার তওবা হলো এই সম্পদটাকে ফিরিয়ে দেওয়া। এর জন্য তওবা কি? জবান খুলে বলুন। এর জন্য তওবা হলো যার সম্পদ আমি আত্মসাৎ করেছি, অন্যায়ভাবে দখল করেছি, তার সম্পদ ফিরিয়ে দেওয়া। অথবা আমার সুপারিশের কারণে একজন ব্যক্তি তার সম্পদ হাতছাড়া হয়ে গেছে, আমার কারণে, আমার দাপটের কারণে কেউ কোনো কিছু বলতে পারে না। এই জন্য এর বোঝা, এর শাস্তি, এর আযাব আমাকে ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুনাহ একটি অন্ধকার, আর তার জন্য প্রদীপ হলো তওবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআতান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদাউ। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন কোন একটা গুনাহ করে, অপরাধ করে, তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আপনি হিসাব করে দেখুন, আপনি কত অপরাধ করছেন, কত অন্যায় করছেন, কত গুনাহ করছেন, আপনার অন্তরের অবস্থা কি? আজকে মসজিদে আসছেন, সবাই সাধ্য অনুযায়ী সবচেয়ে উত্তম কাপড়টা পরিধান করে আসছেন, যেই কাপড়টা চকচকা ঝকঝকা সুন্দর, এটা পরিধান করে আসছেন। একটা দাগোলা ময়লাযুক্ত কাপড় আপনি কোন মজলিসে এটা পরিধান করে যেতে আপনি লজ্জা বোধ করেন। এই ময়লাযুক্ত কাপড়, দাগোলা কাপড় পরে আপনি আপনার ব্যয়ের বাড়িতে যাইতে আপনি লজ্জা বোধ করেন। কি বলবে? কোন অনুষ্ঠানে যাইতে আপনি রাজি না। আপনার কলবটা যে অন্ধকার কালো হয়ে রয়েছে, এটা কি দেওয়ার দরকার না? 30 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 50 বছর হয়ে গেল, 60 বছর, 80 বছর হয়ে গেল, কিন্তু আপনার এই কলবটাকে আপনি পরিষ্কার করলেন না। বলেন, আল্লাহর দরবারে এই কলব নিয়ে আপনি, এই আত্মা নিয়ে কেমনে উপস্থিত হইবেন? এত গুনার চিহ্ন, এত গুনার দাগ। মুহতারাম হাজিরিন, চিন্তার বিষয়। এই জন্য গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করা। যদি আপনি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক পিছলি জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। যেই বান্দাটা গুনাহ থেকে খাঁটি দিলে তওবা করে, সে কেমন যেন গুনাহ করেই নাই। অর্থাৎ শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যেমন কোনো গুনাহ থাকে না, যেই বান্দাটা খাঁটি দিলে তওবা করে, ওই বান্দার কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন, স্বচ্ছ একটা হৃদয় দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন। কোনো গুনার দাগ ছিল না, কোনো গুনার আসর ছিল না, কিন্তু আপনি আমি অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে এই অন্তরটাকে কালো অন্ধকার বানিয়ে ফেলেছি, যার কারণে এখন আমি হালাল হারাম পার্থক্য করতে পারি না। আমার বিবেক নষ্ট হয়ে গেছে, আকল নষ্ট হয়ে গিয়েছে। কিসের কারণে? এখন আমার কাছে অন্যায়কে অন্যায় মনে হয় না, অপরাধকে অপরাধ মনে হয় না, মন্দ কাজকে আমার কাছে মন্দ মনে হয় না। কারণ বিবেক নষ্ট হয়ে গিয়েছে। অধিক গুনাহ করার মাধ্যমে বান্দার আকল নষ্ট হয়ে যায়, বিবেক নষ্ট হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যে হে ঈমানদারগণ, তোমরা খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করো, খালেস তওবা করো। যদি বান্দা খাঁটি তওবা করে, শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মোচন করে দেন না, বান্দার গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেন। ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা সাইয়্যাতগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা, তওবা করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলছেন, আইনা আনতা মিনাল ইস্তিগফার ইয়া হুযায়ফা, হে হুযায়ফা তুমি ইস্তিগফার পড়া বাদ দিয়ে কোথায় থাকো? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ইলাইহি মিয়াতা মাররা। আল্লাহর নবী বলেন, হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তওবা করো, যে আমি নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে তওবা। নবীর কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনার আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনার কোনো গুনাহ নাই। আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদা হলো নবীরা মাসুম, তারপরেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে তওবা করছেন। কেন? উম্মত গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ক্ষমা চাওয়ার পদ্ধতি শিক্ষা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ায-যামবু যুলমাতুন ওয়াস-সিরাজু লাহু আত-তাওবা। গুনাহ একটি অন্ধকার, তার জন্য প্রদীপ হলো তওবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল কবরু যুলমাতুন ওয়াস-সিরাজু লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবর একটি অন্ধকার, তার জন্য প্রদীপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা হাররামা আলান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। এখন কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আমরা যারা আসছি জুমার নামাজ আদায় করার জন্য সবাই পড়েছি, কিন্তু কালমার হক আদায় করি নাই। কালমার কিছু দাবি দাওয়া আছে, যে আপনি বিয়ে করতে গেছেন, সেখানে গিয়ে শুধু বলছেন কবুল, না আরো কিছু বলছেন? এরকম বলেন নাই, বাদ দিব, কাপড় দিব, বাসস্থান দিব, এরকম বলছেন? এগুলো কোনো কিছুই বলেন না, শুধু বলছেন কি? কবুল। কিন্তু আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার আমার নাম হয়ে গেছে মুসলিম, আপনার আমার নাম হয়ে গেছে মুমিন, আপনার আমার নাম হয়ে গেছে ঈমানদার। কিন্তু এই কালমার কিছু দাবি আছে। কালমার কি দাবি আছে? দাবিগুলো হইল, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো। কালমার দাবি কি? 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজানের রোজা রাখবা, সম্পদ থাকলে হজ্জে বাইতুল্লাহ করবা, সম্পদ থাকলে নেশাব পরিমাণ মাল হলে সম্পদের যাকাত দিবা। কালমার দাবি হইল কারো প্রতি জুলুম করবা না, অন্যায় করবা না, অপরাধ করবা না, আল্লাহ তাআলার কোন হুকুমকে লঙ্ঘন করবা না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হবা না। এখন কবর একটি অন্ধকার জায়গা, এই কবরকে আমরা কেমনে আলোকিত করব? এই কবরের জন্য প্রদীপ কি? খতিব বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে 7টা বস্তুর দ্বারা কবর আলোকিত হয়। কয়টা বস্তুর দ্বারা? 7টা কাজ করার মাধ্যমে বান্দার কবর আলোকিত হবে। 1 নম্বর হইল আউয়ালুহা আল ইখলাসু ফিল ইবাদাহ। প্রথম হইল আমি যত বন্দেগী করব ইখলাসের সহিত করব, একমাত্র রব্বে কারীম আল্লাহকে রাজি খুশি করার জন্যই করব, যে আমার এই কাজের উপরে, আমার এই আমলের উপরে আল্লাহ যেন খুশি হয়ে যান, আল্লাহ যেন সন্তুষ্টি হয়ে যান। যে মুমিন বান্দার একমাত্র কর্তব্য হইল আল্লাহকে রাজি খুশি করা। দ্বিতীয় নম্বর হলো আসানি বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, সৎ আচরণ করা, পিতামাতার হক আদায় করা। তৃতীয় নম্বর হলো সিলাতুর রাহমি,
আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় কেমনে? কিসের কারণে বলুন তো? সম্পদের কারণেই আত্মীয়তার সম্পর্ক বেশি ছিন্ন হয়। বন্ধের ওয়ারিশ দিতে গেলে কষ্ট লাগে। আপনার কষ্ট কেন লাগবে? ওটা তো তার হক। হকার আমাদের এলাকার কথা বলতে কিছু ঘুষখোর মাতাব্বর আছে। এরা কি করে? যায় গুজা মিল দেয়া আসান এরকম। এটা কিন্তু ওই বোনের উপরে জুলুম করা হলো, তার হক থেকে বঞ্চিত করা হলো। যেই বান্দা এই হক থেকে বঞ্চিত করবে, সে যদি 70 বছর লাগাতার ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। যদি আপনার ইচ্ছা হয় যে আপনি জান্নাত থেকে বঞ্চিত হইবেন, তাহলে বন্দেরকে ওয়ারিশ থেকে বঞ্চিত করেন। যদি স্বেচ্ছায় জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে বন্দেরকে ওয়ারিশ থেকে বঞ্চিত করেন। অন্যথায় তাদের হক যেটা, পাওনা যেটা, সেটা তাদেরকে বুঝাই দেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। চতুর্থ নম্বর হইল আল্লাহ ইউদাইয়া উমরহু ফিল মাসিয়া, যে গুনাহের কাজে হায়াতকে নষ্ট করবে না। গুনাহের কাজে হায়াতকে নষ্ট করবে না। পঞ্চম নম্বর হইল আল্লাহ ইয়াত্তাবিআ হাওয়াহু, খাহিসাতে নফসের অনুকরণ করবে না। ষষ্ঠ নম্বর হইল আইয়াজতাহিদা ফিত-তাআহ, যে আল্লাহ পাকের পরিপূর্ণভাবে আনুগত্য করার চেষ্টা করবে। 7 নম্বর হইল অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করবে। সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবং উত্তম জিকির হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল আখিরাতু যুলমাতুন, আখিরাত একটা অন্ধকার, ওয়াসসিরাজুলাহা আল আমালুস সালিহ, আর তার জন্য প্রদীপ হলো আমলে সালেহ, নেক আমল। দুনিয়াতে আপনি কেনাকাটা করতে যান, এখানে টাকার প্রয়োজন, আর আখিরাতের টাকা হলো আপনার নেক আমলগুলো। যার আমল যত সুন্দর হবে, যারা আমল যত বেশি হবে, সুন্দর হবে, তার পরকালের বাসস্থান তত সুন্দর হবে। দুনিয়া হলো আমলের জায়গা। দুনিয়া কিসের জায়গা? আমলের জায়গা। কবরস্থান হলো, কবর হলো, সেখানে কিছুকাল অপেক্ষা করবেন, অবস্থান করবেন। হাসরের ময়দানে সেখান থেকে আল্লাহ পাক আপনার আমল নামা, আপনার পরীক্ষার ফলাফল আপনার হাতে দিয়ে দিবেন। এই আমল নামা নিয়ে আপনি যদি ভালো আমল করে থাকেন, তাহলে জান্নাতে চলে যাবেন চিরসুখে। আর আমল যদি মন্দ হয়, তাহলে গন্তব্য হবে জাহান্নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল আখিরাতু যুলমাতুন, আখিরাত একটা অন্ধকার, ওয়াসসিরাজুলাহা আল আমালুস সালিহ, তার জন্য প্রদীপ হলো আমলে সালেহ। ওয়াসসিরাতু যুলমাতুন ওয়াসসিরাজু লাহু আল ইয়াকিন, ফুলসিরাত একটা অন্ধকার, তার জন্য প্রদীপ হলো ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। গুনাহগার যারা, তাদেরকে নত জানু অবস্থায় জাহান্নামে ফেলে দেওয়া হবে। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ বলেন, এই ফুলসিরাত থেকে মুত্তাকি মুমিন বান্দাকে আল্লাহ কুদরতি হাতে হেফাজত করবেন। আর জালেম, গুনাহগার, ফাজির, ফুজ্জার যারা, এদেরকে নত জানু অবস্থায় জাহান্নামে ফেলে দেওয়া হবে। গন্তব্য ঠিক করা দরকার। এখন বর্তমান সময়ে বিষয়টা বোঝা তো সহজ। আপনি কোন জায়গায় যাইবেন, আপনি জায়গা থেকে দেখতে পারেন কোন রাস্তায় জ্যাম আছে, কোন রাস্তা ক্লিয়ার আছে, দেখা যায় না? অন্য দিক দিয়ে গাড়ি ঘুরে আনেন,
তা আপনার আখিরাতের গন্তব্যটা যদি ভুল পথে হেঁটে থাকেন, সঠিক পথে যাওয়ার চেষ্টা করেন, এখনই সময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5টা বস্তুর পূর্বে তোমরা 5টা বস্তুকে গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহর নবী বলেন 5 বস্তুর পূর্বে 5টা বস্তুকে তোমরা গনিমত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিকা। বার্ধক্য আসার পূর্বেই যৌবন কালকে গনিমত মনে করো। যৌবন কাল মানে চাঁদাবাজি করা না, যৌবন কাল মানে নেশা করা না, যৌবন কাল মানে উশৃঙ্খল করা না, যৌবন কাল মানে টেন্ডারবাজি করা। এই যৌবন আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যেই বান্দা যৌবন কালে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আরশে আজিমের নিচে জায়গা দিবেন। যৌবন কালটা হলো ইবাদতের। আর আমরা অনেক যুবকরা এটাকে বানাইছে নেশা করার, অনেকেই বানাইছে এটাকে দখলদারিত্ব, চাঁদাবাজি করার একটা সময়। মুহতারাম হাজিরিন, বার্ধক্য আসলে তখন ইচ্ছা থাকবে আপনি মসজিদে আইসা নামাজ পড়বেন, না, আসা সম্ভব হবে না। আপনি চাইবেন হজ করবেন, ভালো কাজ করবেন, তখন সম্ভব হবে না, শরীর দুর্বল হয়ে যাবে। এখন হলো আপনার ইবাদতের প্রতিযোগিতা করার দরকার, প্রতিযোগিতা করার সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে তোমরা তাকওয়া এবং নেক কাজের প্রতিযোগিতা করো, গুনাহ এবং অবাধ্যতার প্রতিযোগিতা করো না। এখন নিজেকেই জিজ্ঞাসা করুন, আমরা কোন কাজের প্রতিযোগিতা করতেছি, কোন দিকে যাচ্ছি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা। অসুস্থতার পূর্বেই সুস্থতাকে গনিমত মনে করো। এই সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নি'মাতানে মাকবুনুন কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগা। যে 2টা নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গাফেল। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর। যে অবসর সময় যেটা, সেটা ইবাদতে কাটানো। 3য় নম্বর আল্লাহর হাবিব বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা। দারিদ্র আসার পূর্বেই ধনাঢ্যতাকে আল্লাহর হাবিব বলেন গনিমত মনে করো। 4র্থ নম্বর হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। মৃত্যু আসার পূর্বেই হায়াতকে গনিমত মনে করো। এই হায়াতটাই হলো আখিরাতের মূলধন উপার্জন করার সময়। এই হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পরকালের ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। দুনিয়ার ব্যবসা বাণিজ্যের আপনি 5 লাখ টাকা নিয়ে ব্যবসায় নামছেন, এটা আপনি বছর শেষে কি করেন? হিসাব করেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 50, 60, 70 বছরের হায়াত দিয়েছেন আখিরাতের বাণিজ্য করার জন্য, ব্যবসা করার জন্য। আপনি ব্যবসায় কতটুকু উপার্জন করতে পারলেন, এটা আপনার হিসাব মেলানো দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শাগলিকা। আল্লাহর হাবিব বলেন ব্যস্ততা আসার পূর্বেই অবসর সময়কে গনিমত মনে করো। আল্লাহ তাআলা আমাদেরকে অবসর সময়কে গনিমত মনে করে পরকালের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। যে আপনার আমার সর্বশেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা
মৃত ব্যক্তির কাছে বসে তোমরা কালমার তালকিন দাও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, যে মৃত্যুপথের যাত্রীর পাশে বসে তোমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসরিউ বিল জানাজাতি ফাইন তাকু সালিহান ওয়া খায়রুন তুকদ্দিমুনাহা ইলাইহি, যে তোমরা জানাজার নামাজ পড়ার পর তোমরা দেরি করবে না, দ্রুত তাকে কবরে দাফন করবে। দ্রুত কি করবে? কবরে দাফন করবে। সে যদি ভালো হয় তাহলে সে তার ফলাফল ভোগ করার জন্য তাকে দ্রুত তার গন্তব্যে তাকে পাঠিয়ে দেবে। আর যদি সে মন্দ হয়, আল্লাহর হাবিব বলেন, ওই বোঝা তোমাদের কাঁধে রাখার কোনো দরকার নেই, তার শাস্তি সে ভোগ করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দাফন করার পর সাহাবায়ে কেরামকে বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। ওয়াসআলু লাহু তাসবিতা, সে যেন সত্যের উপরে যেন অটল অবিচল থাকে। ফাইন্নাহু লিআন ইসআলু, কেননা এখন তাকে প্রশ্ন করা হবে, সওয়াল জবাব করা হবে। যে কবরে রাখার পর 40 কদম আসার আগে আপনাকে আমাকে বসানো হবে, জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। যদি দুনিয়াতে রবের সাথে পরিচয় থাকে, রবকে আমি পরিপূর্ণভাবে মানি, তাহলে আমার জবান দিয়ে বের হবে রব্বি আল্লাহ, আমার রবকে আল্লাহ। যে এই জন্য আমি রবকে স্বীকৃতি দিয়ে আসছি রূহের জগৎ থেকে, যে 5টা বিষয়ে রবকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে আমার ব্যক্তিগত জীবনে রব আল্লাহ, পারিবারিক জীবনে রব আল্লাহ, সামাজিক জীবনে রব আল্লাহ, রাজনৈতিক জীবনে রব, রাষ্ট্রীয় জীবনে রব, আন্তর্জাতিক জীবনে রব আল্লাহ। কিন্তু রাজনীতির ক্ষেত্রে আইসেহাইরা অনেক মানুষ মুসলমান দাবি করে কিন্তু বেঈমান। কেমনে বেঈমান? কোরআনী হুকুমত চাই না। কারণ যদি কোরআনী হুকুমত আসে তাহলে বড় বড় বোতল খাওয়া যাবে না, চুরি করা যাবে না, সুদ ঘুষ এগুলো বন্ধ হয়ে যাবে। সত্য না মিথ্যা? এমনি মুসলমান দাবি করে, নামাজও পড়ে, কিন্তু এই জায়গায় আইসে আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করুন। ইয়া রব, জো কুছ হওয়া তেরে করম সে।